রাজশাহীতে এক নারী চিকিৎসক ও তার বাবাকে বাসা থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে। ওই চিকিৎসকের মাকেও কুপিয়ে আহত করা হয়। পরে সিরাজগঞ্জের সনঙ্গা এলাকায় বাবাকে ফেলে গেলেও খোঁজ নেই ওই চিকিৎসকের। এ ঘটনায় মামলা করেছে পরিবার। এরপরই নারী চিকিৎসককে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকার ১১৮ নম্বর বাসা থেকে অপহৃত হন নারী চিকিৎসক। তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাত পা বেঁধে বাবাকেও অপহরণ করে ৬ জনের একটি দল। অপহৃত চিকিৎসকের মা জানান, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় অপহরণকারীরা তার স্বামীকে জিম্মি করে বাসায় ঢুকে পরে স্বামী ও মেয়েকে মাইক্রোবাসে করে নিয়ে যায়। যখন করে আমার মেয়েকে নিয়ে চলে গেছে, ওর বাবা আমার মেয়েকে নিয়ে চলে গেছে। পরে ওর বাবাকে নাকি ইঞ্জেকশন দিয়েছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। পরে রাস্তায় ফেলে দিয়ে মেয়েকে নিয়ে চলে। মেয়ে কি অবস্থা আমি বলতে পারছি না। পরিবারের অভিযোগ, অপহরণের পেছনে রয়েছেন তানজিম খান ওরফে রোশন আলম, কখনো আওয়ামী লীগ নেতা, কখনো ফজলের নূর তাপসের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন তিনি। নারী চিকিৎসককে স্ত্রী বলেও দাবি করতেন তানজিম। আমাদের কাছে হজ থেকে আসা পরে কোনো সমস্যা নাই। এই ৫ তারিখের ঘটনার পর থেকে আবার শেষ। অক্ষত অবস্থায় নারী চিকিৎসককে উদ্ধারের দাবি স্বজনদের। পুলিশ বলছে, অপহরণে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। রকম ফ্রড, তিনি আওয়ামী লীগে ৫ আগস্টের আগে তিনি আওয়ামী লীগের নেতা ছিল। ৫ আগস্টের পর এখন বিএনপি জামাতের নেতা এরকম দাবি করে। তা আমরা সর্বোচ্চ শাস্তি চাই। মেয়েকে উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে আর কি থানা পুলিশ। এই যে লোক অপহরণ করেছে এবং তার সঙ্গে যারা ছিল, বিশেষ করে যে মেয়ে, তার সাথে পূর্ব পরিচিত ছিল বলে জানা যাচ্ছে। অপহরণের ঘটনায় চন্দ্রিমা থানায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে নারী চিকিৎসকের বাবা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।